ভাইয়া কই যাও তুমি? কাজে যাই ভাই, কিছু কবি আমারে? ভাইয়া আজকে আমার কোচিনে টাকা দিতে হবে, না দিলে স্যারে বলছে আমাকে আর পড়াবে না। শোন ভাই, তোর কোচিং এর টাকা আমি কালকে রেডি করে রাখছি ভাই। শোন ভাই, তোরে নিয়ে আমার অনেক বড় আশা। তুই লেখাপড়া করে একদিন বড় অফিসার হবি। ভাইয়া তুমি দেখো, তোমার দোয়াতে আমি ঠিকই অনেক বড় অফিসার হবো, তখন মানুষের জমিতে তোমার আর কাজ করা লাগবে না। হয়েছে, আর বড় কথা বলা লাগবো না। আগে যা, যে স্যারকে টাকা দে। এলো টাকা ল। আচ্ছা ভাইয়া, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, তাড়াতাড়ি যা। আব্বু তুমি দাঁড়াও। কি বলবা মা, বলো। আব্বু এবার ঈদে আমার নতুন জামা কিনা দিবা না? চাচা করে তুমি টিকিট টাকা দিলা, আমারে কি এবার জামা কিনা দিবা না? সবাই তো ঈদে জামা কিনা ফেলছে, আমার কবে কিনা দিবা? শোনো মা, তোমার চাচ্ছু তো কলেজের বেতন দেবো, তাই তোমার চাচ্ছুর টাকা দিছি। আমি কাজের থেকে আসি তোমার মার্কেটে নিয়ে দেয়া ঈদের নতুন জামা তোমার আমি কিনে দেবো। আচ্ছা আব্বু, তাহলে তুমি কাজ থেকে এসে আমার ঈদে নতুন জামা কিনা দিবা। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি যাই কাজে। এই শোনো, কি হয়েছে বলো। আজকে কাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে আসবা। আজকে মার্কেটে যাব, আগে থেকে আমি দুইটা থ্রি পিস আর একটা লাল শাড়ি পছন্দ করে রাখছি। লাল শাড়ির লগে একটা সাদা শাড়ি পছন্দ করে রাখিস। সাদা শাড়ি দিয়ে আমি কি করব? সাদা শাড়ি দিয়া আমি মরলে আমার পেছায় দিয়ে মারি দিস। এত কিছু যদি দাবি করো, আমি কামাই করি কয় টাকা? হ্যাঁ, যা যা ঘরে যা। মাথা গরম করবি না আমার। মাথা গরম করলে এমন পিটান পিটামু তোর শাড়ির নাম ভুলে যাবি একদম। নিজের ভাই টাকা চাইলেই তো টাকা বের হয়, যখন যা চায় তখনই তো তোমার বাইরে তাই দাও। কি এমন চাইছি? দুইটা থ্রি পিস আর একটা শাড়ি তো চাইছি, বেশি কিছু তো চাই নাই। এই শোন, যেমন আয় তেমন ব্যয় করবি। স্বামীর আয়ের উপরে ব্যয় করার চিন্তা ভাবনা করবি সবসময়। এই ঈদে যা দিমু তাই নিয়ে খুশি থাকবি। এই শোন, তোদের মতো কিছু বউয়ের কারণে বেশিরভাগ স্বামীরাই স্ট্রোক করে মারা যায়। আমারে বেশি প্রেশার দিবি না, তাহলে বিদায় হইতে বেশি সময় লাগবে না তোর। তুমি তোমার ভাইয়েরে আর তোমার মেয়েরে ঈদের কাপড় চোপড় কিনা দাও, আমার আর দেওয়া লাগবে না। আব্বু আমার ঈদে নতুন জামা কিনা লাগবে না, আম্মুর শাড়ি কিনা দাও। আমার নতুন জামা চাই না। আম্মু তুমি ঘরে যাও, কি করা লাগবে সেটা আমি ভালো করেই জানি। যাও মা, ঘরে যাও, আমি কাজে গেলাম। এই ঘরে যা। রুমা তুমি কোথায় আছো? বাসা থেকে বের হলাম এক্ষুনি। হ্যাঁ আসতেছি আসতেছি। তোমার আসতে এত সময় লাগে কেন? সেই কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার জন্য। আরে বাবা দাঁড়াও, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। অবশেষে তুমি আসছো। এত পাগল হলে কি চলে? আচ্ছা ওইখানে বসে চলো। হ্যাঁ চলো। এখানে বসো, বসো এখানে। তোমার আসতে তো দেরি হলো কেন? আরে বাবা বাসায় আব্বু ছিল, তার সামনে দিয়ে কি আসা যায় বলো? হয়েছে, আর বলতে হবে না। তো এত তাড়াহুড়ো করে আসতে বলছো কেন এবার বলো? আরে পাগল, তোমাকে আসতে বলার কোনো কারণ লাগবে নাকি? তোমাকে দেখার মনে চাইছে তাই আসতে বলছি। তাহলে দেখো, মন ভরিয়ে দেখো। আচ্ছা চলো না, আজকে আমরা ঘুরতে যাবো। যাওয়া যায়, কিন্তু একটা কথা বলি। কি বলবো বলো? তুমি তো পড়াশোনা করো তাই না? হ্যাঁ। তাহলে এত টাকা তোমার কাছে কোথা থেকে আসে বলো তো? আচ্ছা চলো, আমি হাঁটতেছি আর তোমাকে বলবো। আচ্ছা চলো। শোনো রুমা, আমার ভাইয়ের টাকা পয়সার অভাব নেই বুঝছো। আমি যখন যেটা চাই তখন আমার ভাই সেটাই করে। আমার ভাই তার জীবনের চেয়ে আমাকে অনেক ভালোবাসে বুঝছো। আমি বলছি ভাই একটা ঘড়ি কিনবো বুঝছো, তখন আমার ভাই 3 লাখ টাকা দিয়েছে ঘড়িটা কেনার জন্য। এটা হচ্ছে রোলেক্স বুঝছো। তোমার ভাই তো তোমার অনেক ভালোবাসে। আমি বললাম না, তার জীবনের চেয়ে আমাকে অনেক বেশি ভালোবাসে। হইছে, আর বক বক করা লাগবে না, চলো। আচ্ছা তাহলে চলো। আচ্ছা শোনো না, এগুলো বলো। আজকে না ঘুরতে যাব না, চলো রেস্টুরেন্টে খাইতে যাই। আচ্ছা তাহলে চলো। চলো। কি রে সাকিব, বড় লোকের মাইয়া লয়ে গরুস, জায়গা মতোই তো হাত দিছস বেটা। আজিজ, আমাদেরকে নিয়ে বাজে কথা বলবি না, তোর কাছে তুই যা। আচ্ছা কিছু বললাম না, তুই মজা নিতে আসস না, নে মজা, যা যা। আচ্ছা তুইও যা। চলো তো। আচ্ছা লোকটা এরকম কথা বললো কেন? আরে তুমি কি বোঝো না, এখনকার জামানায় কারো ভালো কেউ দেখতে পায় না বুঝছো। ও হচ্ছে আমাকে চিনে, এই জন্য ওর জলে। কে জানি, তোমার কথার কোনো মাথায় খুঁজে পাই না। আরে তুমি আসো তো, ওর বুঝতে হবে না কিছু। হ্যালো, আজকে আমি কাজে যাবো না, তুই যা, আর মনটা ভালো নাই। আচ্ছা যাবো,
কাজে যাবি না কেন? তোর মন খারাপ নাকি? না রে আলম, কিছু হয় না আমার, এমনি মন খারাপ। জাবর, তুই আমার ছোটবেলার বন্ধু, আমি তোর চেহারা দিলে বলতে পারি তোর কিছু হয়েছে মনে হয়। তুই আমার বল। এই জাবর, সামনে একটা ঈদ, তোর একটা মেয়ে আছে, তার কাপড় চোপড় নিতে হবে না? চল কামে যাই। আচ্ছা আলম, চল তোর কাজে আচ্ছা যাই। চল যাই। এই সবুজ, জি ভাইজান, জি ভাইজান, কিছু কি বলবেন আমাকে? সবুজ, রুমাস তো কলেজ বন্ধ, ও সারাদিন কই থাকে না না থাকে, ওটা কি খোঁজ খবর তুই রাখো? ভাইজান, রুমা কোথায় যায় না যায় আমার তো কিছু বলা যায় না। ভাইজান, তাহলে আমি কিভাবে বলবো রুমা কোথায় যায়, কার সাথে মিশে? ভাইজান, ওই যে রুমা আসছে। মারুমা, তুমি কই থাকো, সারাদিন কই যাও? তোমার তো কোনো খোঁজ খবর পাই না। আব্বু, আমি তো একটু বান্ধবীর বাসায় গেছিলাম। শোন মা, তুই এখন বড় হইছো, চলাফেরা সাবধানে করিস, দিনকাল ভালো না। আচ্ছা আব্বু, ঠিক আছে, এরপর কোথাও গেলে তোমার বইলা যাও। আচ্ছা ঠিক আছে মা, মনে জানে থাকে। এ সবুজ, জি ভাইজান, বলেন। চল জমির কাছে যাই, দেখতে আসি ঠিক মতো ওরা কাজ করে কিনা। চলেন ভাইজান, জমি ধারে যাই। চলো মারুমা, হুম, তুমি ঘরে থাকো। আচ্ছা আব্বু। আসসালামু আলাইকুম চাচা, খবর জানেননি? ওয়ালাইকুম আসসালাম। আজিজ, কি খবর? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না, কি হয়েছে বলো তো? চাচা শোনেন, ওই যে জাফর আছে না, সগির মিয়ার জমিতে কাজ করে। ও, চিনতে পারছি। কি করছে জাফর? চাচা, জাফর ভাই তো কিছু করে নাই, সে তো অনেক ভালো মনের মানুষ। তার ছোট ভাই সাকিব আছে না, ওই সাকিব রে দেখলাম সগির কাকার মেয়ের সাথে রাস্তা দিয়ে আডে, এই রমজান মাসে ঘোরাঘুরি করে, আডে দলাদলি করে। চাচা, এইসব কিন্তু আমাকে এলাকায় চলবো না, বুঝেন নাই? আপনি এই এলাকায় গণ্যমান্য ব্যক্তি একজন, তাই আমি আপনারে কইতে আইলাম। আমি যদি ওই মাইয়ার বাপেরে যা কই, তাহলে বিষয়টা কি হইব বুঝতে পারছেন আপনি? আচ্ছা আজিজ, তুমি যাও, এই ব্যাপারটা কারো বলবা না, কি করতে হবে আমি দেখতেছি। আচ্ছা চাচা, আমি যাই তাহলে, বিষয়টা আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। এই যাবো রে, কাজ বন্ধ কর। ওই তখনকার বিষয়টা তুই তো আমার কিছু বললি না। ও, তাহলে এই ব্যাপার। বন্ধু, টেনশন করিস না, কাজ কর, আমি তো আছি। আচ্ছা, কাজ করেন। আসসালামু আলাইকুম সগির ভাই। ওয়ালাইকুম সালাম। সগির ভাই, আমি তো আপনার বাড়িতে যাইতেছিলাম। কাদের ভাই, আমার বাড়িতে কিসের জন্য যাইতেছিলেন? সগির ভাই, আপনার মেয়ে তো অনেক বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে দেন, কারণ মেয়ে বড় হলে গড়াকা ঠিক না। কাদের ভাই, মেয়ে বড় হয়েছে ঠিক আছে, হঠাৎ করে এই কথা বলছেন, বিষয়টা তো বুঝলাম না, বিষয়টা একটু বলতে পারেন খুললা? শুনেন ভাই, আপনার মেয়ের সাথে জাফরের ছোট ভাই সাকিবের অবৈধ সম্পর্ক আছে। শুনেন ভাই, এখনো সময় আছে, আপনার মেয়েকে এই পথ থেকে সরিয়ে আনেন, নয়তো এখন যে মান সম্মানটুকু আছে, পরে এই মান সম্মানটুকু থাকবে না। ঠিক আছে কাদের ভাই, আপনি যান, বিষয়টা আমি দেখতে আছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি গেলাম। তোরে আগেই বলছিলাম রুমার দিকে খেয়াল রাখিস, মান সম্মান যেটু আছে এটু মাইয়া আমার খাইবে। চল জমি দিয়ে চল। চলেন ভাইজান, জমির ধারে যাই। তারপর এই কাম বাদ, এদিকে আয়। জি মহাজন, বলেন। এই ফকিরলি বলা, তোর ভাই যে আমার মাইয়েলি ঘোরাফিরে করে, তুই কোনো খোঁজ খবর নাস? এই ফকিরলি বলা, তোর বাইরে আমার মাইয়ের ভিতরে লাগাই দিস কেন? তোকে এত লোভকা? এই আমার মাইয়ের টাকা দেখছো, টাকা আজকের ভিতরে তোর বাইরে আমার মাইয়ের কাছে সরাই দিবি। মহাজন চাচা, আমরা গরিব হইতে পারি, আমরা লোভী না। আমার ভাই যদি কিছু কইরাও থাকে আপনার মেয়ের সাথে, সেটা আমি দেখবো,
চাচা, আমি কথা দিয়ে গেলাম, আজকের পর থেকে আমার ভাই আপনার মেয়ের পিছনে আর কখনোই ঘুরবে না। আমার জমি থেকে বাইরা, তোদের আমার জমিতে কাজ করা লাগবে না। মহাজন চাচা, আপনি না বললেও আজকের পর থেকে আপনার জমিতে আমি আর কাজ করতাম না। এই জাফর, চল, এই অহংকারী লোকের কাজ করার আমাদের দরকার নেই। আর চল। চল। টাকা দিলে লোকের অভাব নাই, কালকে থেকে নতুন লোক আনবি। ঠিক আছে ভাইজান। চল। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমি অনেক ভালোবাসি তোমাকে, বুঝছো? ভালোবাসা প্রমাণ দিতে হবে। হুম। তাহলে চলো আজকে আমরা মার্কেট করতে যাই। চলো। আচ্ছা চলো। কাদের চাচা, আপনি কি বিষয়টা সগির কাকারে বলছিলেন? হ্যাঁ, আমি তো সগির মিয়ার এই বিষয়টা বলছি। চাচা ওই দেখছেন, ওই দেন কাকা, আজকেও সগির কাকার মেয়ের নিয়ে সাকিব ঘুরতে আছে, দেখছেন? আজিজ, তুই জাফরের বাড়ি যা, যাইয়া জাফরের এই বিষয়টা বললাবি। আচ্ছা চাচা, আমি তাহলে যাইতেছি। আচ্ছা তুই যা, আমি সগির মিয়ার বাসা যাইতেছি, দেখি কি করা যায়। হ্যাঁ আচ্ছা যান। রুমা, হুম? আজকে তো আমরা মার্কেটে যাবো। হুম। দাঁড়াও তো, এই কত টাকা আছে আমার সাথে? রুমা, আমার তো মানি ব্যাগে টাকা নেই, বুঝছো? আমরা কালকে মার্কেটে যাই। হুম। সমস্যা হবে? হুম। তাহলে কালকে মার্কেটে যাবো, আজকে তুমি বাসায় চলে যাও। হুম। ঠিক আছে? হুম। তাহলে আসি আমি, আর ভাইয়ার থেকে টাকা নিয়ে আমি কালকে আসবো। হুম। আল্লাহ হাফেজ। হুম। আসি। আরে চান্দু, তুমি যে কার ভাই, কোথায় থাকো সবই তো আমি জানি। ডুবে ডুবে জল খাচ্ছ, তাই না? খাও, মজা নিতাছো না? মজা নাও, আমিও মজাই নিতাছি। এই রুমা, এদিকে আয়। জেবু, তোর এত বড় সাহস, তুই সাকিবের সাথে আড্ডা মারো, প্রেম করো, আর পরিচয় কি তুই জানোস? তোর আদর দিতে মাথায় তুলিয়ে লাইছে, তোর কেমনে নামান লাগে এটা ভালো করে আমি জানি। জি আব্বু, আমি সাকিবের পরিচয় জানি। ও একজন দিনমজুরের ভাই। আব্বু, ওর ভাই তো মানুষের জমিতে কাজ করে, তাই বলে কি ওরা মানুষ না? ওরাও তো আমাদের মতো রক্তে মাংসে করা মানুষ, বলো? তাহলে ওদের সাথে কিসের এত ভেদাভেদ আমাদের আব্বু? দরকার হয় তোর মতন মাইয়ে মারি ফালামু, তো ওদের মতন ফকিন্নির সাথে আমি সম্পর্ক করতে রাজি না। আব্বু, তুমিও শুনে রাখো, তুমি যদি ওদেরকে মানুষের মতো ভাবতে না পারো, তুমি যদি আমার আর সাকিবের হাত এক করতে না পারো, তাহলে আজ থেকে আমিও তোমার মেয়ে না, আর আমি তোমাকে বাপ বলেও স্বীকার করব না। মনে রাখো তুমি। ভাইজান, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি যদি কিছু না মনে করেন। এই তুই আমার কি বলি বল। ভাইজান, আপনার তো একটাই সন্তান, আর তো কোনো আপনার ছেলে মেয়ে নাই, তাই বলছিলাম রুমার আর সাকিবের সম্পর্কটা মেনে নেন, না হলে কিন্তু মেয়েও হারাবেন। রুমার তো এমনি অনেক জিদ, আপনারা তো জমিদারি দিয়ে কি করবেন? ঠিক আছে সবুজ, তুই কাদের বাড়ি একটু খবর দে তো। সবুজ, তাইলে আমরা সবাই মিলে জাফরের বাড়িতে যাব। আমার জমিদারি আগে না আমার মেয়ে আগে? আগে হলে আমার মেয়ে, পরে হলে আমার জমিদারি। তুই এখনই মার্কেটে যা, সবার জন্য ঈদের নতুন জামা কাপড় কিনে লইবি। আজকেই যাব সাকিবের বাড়ি। আমার মেয়ে যদি সাকিবের ঘরে সুখী হয়, তাহলে সেটাই আমার সুখ। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি কাদের বাইরে খবর দিয়া ওখান থেকে আমি মার্কেটে চলে যাব, আর সবার জন্য ঈদের নতুন জামা কাপড় কিনে নিয়ে আসবো। আর কোনো কথা বলা লাগবে না, তুই এখনই মার্কেটে যা। ঠিক আছে ভাইজান। এই দাঁড়াও, বাইরে নিয়ে তো অনেক বড় বড় কথা বলছিলে, ভাইয়া এখন তোমার মুখে চুনকালি মাইখা দিছে। আজিজ বাড়ি আইছিল, সবই আমারে বইলা গেছে। এই তুই আমার এত জ্বালাস না, তার সাথে আমার কাজ কাজ বোর্ডে আইন না, আমার কলার একটা কোপ দিয়ে মারিয়ে ফেলা আমারে, তার একটা বিরক্ত জ্বালা আমার ভালো লাগে না। আমি বললেই তো খারাপ, নিজের ভাই যে কি করছে সেটা তো একবারও বললা না। সাকিব, জি। ওই দেখ, তোর কারণে তোর ভাই ভাবির ঘরে অশান্তি। চল, পা ধরি মাপসা। আমারে বেশি জ্বালাইলে তুই একাই ঘরে থাকবি, আমি ঘরে চলে যাবো। আর পাশা
বাড়িতে বাইরে তুই বাড়ির ভিতরে থাকতে পারবি না। এই আলম, আর বাড়িতে বাইর কর, নাহলে বাড়িতে আমি বেরিয়ে যাবো। কে যায় আমার সামনে, আমি দেখতে আছি। আমারে আমি না বুঝে তো তোকে হাত দিছি, তুই আমার ক্ষমা করে দিস। না চাচা, এটা আপনি কি করেন? আপনার মুরব্বী আমি ক্ষমা চাইবেন আমার কাছে? ভাইয়া, আমার আব্বুর ভুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আসলেই ভাইয়া, আমরা সবাই আল্লাহর সৃষ্টি করা মানুষ, তাই কেউ জমিদার কেউ গরিব, তাই বলে কি মানুষ মানুষের ভিতরে ভেদাভেদ থাকবো? তোমার কথা আমি বুঝতে পারছি চাচা, তাহলে আপনি কি বলেন? কি কোন বেড়া, তো দুজন মিলেই দে, রাত ধরে না, দে মিলেই দে। এই যে গেলাম মিলাইয়া।